আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি বোরহানুদ্দিন রাইয়ান, বর্তমানে অধ্যয়নরত আছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমার সিলেবাসটা কীরকম প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে। তো তোমরা যারা এখন অ্যাডমিশন দিবা বা কিংবা এইচএসসি বেসে আসো অথবা জুনিয়র আসো, সামনে ইঞ্জিনিয়ারিং পড়বা, তারা ভিডিওটা চাইলে দেখতে পারো। তো শুরুতে আমরা আলোচনা করব আমাদের কী কী কোর্স আছে এখানে। তো আমাদের শুরুতেই আছে এখানে এলিমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনঅর্গানিক কেমিস্ট্রি, এরপর আছে ফিজিক্যাল কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ আর ড্রয়িং। তো প্রথমে আসি আমরা এলিমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে পা রাখার মতো। এই সাবজেক্টটা আমাদের জন্য একেবারে সম্পূর্ণ নতুন। তো এখানে সব নতুন পড়াশোনা আর একটু প্যারাদায়ক, ভালোই প্যারাদায়ক আর কি, যেহেতু আমাদের কোনো আগে অধ্যায় নেই আর বইগুলো ইংলিশে সব লেখা। আর এই বইয়ের পড়াশোনাগুলো ইউটিউব বা অনলাইনে রিসোর্স ওই রকম নেই যে তুমি ঘাটাঘাটি করবা, বা ওই যে না ইন্টারের মতো খুব সহজে অনেক রিসোর্স একসাথে পেয়ে যাবা। তো এগুলো নিজেরই বুঝতে হবে। চ্যাটজিপিটি, জিমিনি, ডিপসিক অথবা ইউটিউব থেকে দেখা যায়, অথবা তুমি যে কোনোভাবেই তোমার নিজের পড়া নিজেরই পড়তে হবে। এরপর আসে ফিজিক্যাল কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে এইখানে এই এইচএসসির কিছু পড়াশোনা আছে, যেমন পরিবেশ রসায়নের কিছু পড়াশোনা, এর সাথে আছে ফিজিক্সের কিছু পড়াশোনা। ফিজিক্সের পড়াশোনা বলতে এখানে আমরা যে পৃষ্ঠটান বা সান্দ্রতার ম্যাথগুলো করেছি, এই ধরনের পড়াশোনা। এই সাবজেক্টটাও মডারেট বলা যায়, ভালোই প্যারাদায়ক যেহেতু ইংলিশ। আর একটা কথা বলি, আমরা যারা বাংলা ভার্সন থেকে এসেছি এদের জন্য ভাই ভার্সিটিটা একটু প্যারাদায়ক, কারণ এখানে সব কিছুই ইংলিশ। তাই একদম আমরা প্রথম এসেই ধাক্কাটা খাই এই জায়গাটায়, যেহেতু আমরা এতদিন বাংলায় পড়াশোনা করে এসেছি। এরপরে যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। সাবজেক্টের পড়াশোনা সহজ, কিন্তু এখানে সব কিছু ইংলিশে, তো এই কারণে একটু শুরুতে প্যারাদায়ক হয়ে যায় আর কি। এখানে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আমাদের রসায়ন প্রথম পত্রের পড়াশোনাগুলোই এখানে রিপিট হয় আর কি। তো এখানে তুমি সংকরায়ন পাইবা, তারপর অরবিটাল, তারপর প্রথম পথে যা যা আছে আর্হেনিয়াসের সমীকরণ সবই এখানে আছে। এরপরে আসছি আমরা ফিজিক্স। ইন্টারের ফিজিক্সে আমাদের কিন্তু সূত্রের প্রমাণ খুব একটা লাগতো না, আমরা সূত্র দিয়ে ম্যাথগুলো করে ফেলতে পারতাম। তো এখানে উল্টো, এখানে সূত্রের প্রমাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এইটাই আসে, এবং কিছু ম্যাথ আসে আর সংজ্ঞাও গুরুত্বপূর্ণ। তো এগুলো সবই কিন্তু ইংলিশে। যেমন আমরা তড়িৎ ক্ষেত্র পড়েছি, এটা বাংলায় সংজ্ঞা দিয়েছি, কিন্তু এখানে আমাদের ইংলিশে তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফ্লাক্স, ডাইপোল, এগুলো সব ইংলিশে বলতে হবে এবং লিখতে হবে। এরপরে আসি আমরা ম্যাথের ক্ষেত্রে। ম্যাথের আমাদের দুইটা কোর্স আছে, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ক্ষেত্রে এখানে সূত্রের প্রমাণ আছে আর কিছু ম্যাথ আছে, আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের ক্ষেত্রে এখানে একই ইন্টিগ্রেশনের কিছু প্রমাণ আর ম্যাথ। এরপর আছে ড্রয়িংয়ের ক্ষেত্রে এখানে 6টা ড্রয়িং আছে মোট। এর মধ্যে 3টা ড্রয়িং হয় হাতে অর্থাৎ কাগজে, আর 3টা করা হবে অটোক্যাডে। এরপর আছে বিভিন্ন ল্যাব, অর্থাৎ আয়ন শনাক্তকরণ, এলিমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাব, বিভিন্ন টপিকের উপরে ল্যাব আছে। তো যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তো চিন্তা ভাবনা করেই আসবা যে এই ধরনের চাপ নিতে পারবা কি পারবা না, না হলে কিন্তু ভাই কান্না করতে হইব, আসলেই কিছু করার না। ধন্যবাদ।